একজনের রাইত ফাড়া দেয় আর জিকির করে। তো আরেকজনে জিজ্ঞাইলা বলে তুমি জিকির করতে কিতা লাগে করতে? বলে আমি জিকির করি আর রাইত ঘুমাইছি না, যে হজাক আছি, সুরে মনে করতে হজাক আছি। কইছেন জিলা জিকির করে তো একটা মকরুহ। আর যদি বলে একলা পড়ে গেছি এখন কিতা করতাম, যে আল্লাহ বিল্লাহ করি, ওইলে একটা সব পাইল। তো প্রত্যেকটা জিনিসের মাঝে যে রিয়া মানির বাদে এই জিনিস ওর মূল্য একেবারে কমে যায়, কমতে কমতে একেবারে শূন্যর কোটার মাঝে গিয়ে। মানুষের উদ্দেশ্য এমন এক জিনিস, যে উদ্দেশ্য নিয়ে কইলে ছোট খাম চূড়া খামেও মানুষের বহুত বড় ফজিলত, এটার মাঝে ফায়দা দিল লগে এটার সম্পর্ক। এর কারণে আমরা জলসা জুলুস এগুলা যাই, গেলে শুধু জলসা জুলুস নাই, যত দিনই খাম সব খামও নিয়তর বড় গুরুত্ব। খামর পদ্ধতি ঠিক হইলেও নিয়তর কারণে এটা দুর্বল হয়ে যায়। বহুত মানুষ বহুত খাজো শরিক না হইয়াও শরিক হয়ে যায় নিয়তর কারণে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ তশরিফ নিশ্চয় আল্লাহর হাবিবে ফরমাইলা যে আমার বহুত সাহাবী হল যারা মদিনা শরীফ রয়েছিল, এরাও তোমার তার লোকে জিহাদ শরিক। এর ব্যাখ্যা দিলাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, যে এরা যদিও উপস্থিত হয়েছিল না, কিন্তু এরারে বিভিন্ন মাজুরিয়ে সোয়ারির অভাবে বিভিন্ন কারণে এরা আমরা লগাইতে পারছি। এরা তো ইতিহাসও দেখা যায় যে খান্দি খান্দি ফিরিয়া গেছে, শরিক হইতে পারছে। এরারে আল্লাহ তোমার তার লোকের শরিক করে দিচ্ছে। এই নিয়তর কারণে এরা আল্লাহ কত বড় বরকত দান করল। মানুষ দুনিয়াত বিচরণ করে বিভিন্ন জায়গাত যায়, মানুষে এই জায়গার একটা তাসির আছে। বাদ জায়গার বাদ তাসির, বালা জায়গার বালা তাসির। দিনী মজলিস যেটা যেন হয়, এই মজলিসের মর্তবা বাড়ি যায়। এখানে ফিরিস্তা হলে এটার বেষ্টন করিয়া রাখো, রহমত নাজিল হয়। এর কারণে আমরা খান অনেক খান আমরা করি, করতে সময় আমরা খেয়াল রাখতাম যে আল্লাহর সন্তুষ্টি যে প্রাধান্য দিয়া আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে আমরা এই খামখল করতাম। কোনো অলি বুজুর্গর লোকে মহব্বত রাখলে এই মহব্বত রইল আল্লাহর রাস্তি মহব্বত। এই মহব্বত খালিশ হয়ে যদি এই মানুষের এই মহব্বতে মানুষরে আল্লাহর মহব্বত নিয়ে পৌঁছাই দেয়। মহব্বত মানুষের এক জায়গার থাকে না, এটা যে নেক উদ্দেশ্যে যে মহব্বত হয়, এই মহব্বতে মানুষরে আল্লাহর মহব্বত নিয়ে পৌঁছাইয়া দেয়। এর লাগি কুল আলম রে আল্লাহ নবী সরওয়ারে কায়নাত ইসলামর ইমানদার মহব্বত দান করছে। এই মহব্বতে মানুষে আল্লাহর কিনারা রসুল পাক ইসলামর ইহসান, রসুল পাক ইসলামর ইত্তেবা, এগুলা লাগি মানুষের উদ্বুদ্ধ করে। মুসলমানের মাঝে সকল ফেলা বাতিল ফিরকা ওইলা খারিজি হল। তারা দিনই খাম বহুত কঠিন কঠিন খাম করছে এবং করব। রসুলে পাক নামে এরার সম্পর্কে ফরমাইছেন যে এরার ইবাদত বন্দেগী সাহাবায়ে আমরা ফরমাইছেন তোমার বেশি, কিন্তু আবার কইছেন যে এরা দিন থেকে বার হয়েছিল। কারণ কি তা বলে এরা রসুলে পাক ইসলামের লোকে সাহাবায়ে কেরামের লোকে কোনো মহব্বতর সম্পর্ক এরা নাই, না থাকার কারণে
সাহাবায়ে কেরামের সানো যা ইচ্ছা তা বেয়াদবি করে রসুল পাক নামে হেয় দৃষ্টিতে দেখে। কোনো জিনিসে বড় করে দেখা আল্লাহর বাস্তে এটার মাঝে একটা রুহানিয়ত আছে। যখন না আপনি আপনার মা বাপরে যদি আপনি তাজিম সহ মহব্বতের নজরে একবার তারা বাইসা আইনতে আপনার আমলনামাত একটা মকবুল হজর সাবধান করা হয়। অন্যদিকে যদি আপনি আপনার মা বাপর বা নফরতের নজরে চাইনতে কবিরা কোনো ওই বইয়ের মাঝে তো কোনো সন্দেহ নেই। এই মহব্বত আর আদাওয়াত দুই জিনিস, যে এই আদাওয়াতিয়ে মানুষের দিলে অন্ধকার বানায়। তো মানুষের দিলও কিছু বেমার আছে, এই বেমারের কারণে ভালো জিনিসের মহব্বত ঢুকে না। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিন কিতাবের মাঝে যে মাদাখিলুশ শায়াতিন, শয়তান ঢুকবার রাস্তা বর্ণনা দিতে গিয়া বেশ কয়েকটা বিষয় হয়েছেন যে এগুলো হইল শয়তান মানুষের ভিতরে ঢুকবার একটা পথ। এর মাঝে একটা হইল যে লোভ লালসা। লোভ লালসা হইতে আমরা প্রথম আমরা মনে হয় যে লোভ লালসা হইতে আমরা মনে করি দন সামানুর লালস। দন সামানুর লালসর তো দুইটা দিক আছে। একটা হইল যে হালাল রুজির ব্যবস্থা করতে পারে যদি, আর এটা দিয়া সিলা রহমি, নিজের আওলাদের লালন পালন, মানুষের খেদমত, আল্লাহর বাস্তে খয়রাত, এটার উদ্দেশ্যে যদি লালস করে তো এটাও বহুত ভালো জিনিস। দেখুন লালসটা দন সামানুর লালসটা ক্ষতিকর, যে লালসের মানুষের আল্লাহ নাফরমানির মাঝে বাধ্য করে তকব্বুরির দেখাইবার লাগে, বরত্ব দেখাইবার লাগে, অপচয় করবার লাগে, মন্দ কাজ করবার লাগে, যে লালস এটা অত্যন্ত ক্ষতিকর। এর মাঝে আল্লাহ মানুষের মাঝে বড় একটা লালস হইল মানুষের, যে বড় লালসের জিনিস সম্পর্কে আল্লাহ কইরা زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا زين للناس حب الشهوات من النساء والبنين মানুষের খাইশাতের মাঝে একটা হইল পুরুষের নারীর প্রতি লোভ। এই বড় কঠিন একটা পরীক্ষা। একদিকে আল্লাহ মানুষে এটা পরিপূর্ণভাবে দান করছে, আর অন্যদিকে বিভিন্ন রেস্ট্রিকশন দেওয়া দিয়েছেন যে তুমি দেন এইটা তাকে বাঁচিয়া থাকা। এই বাঁচিয়া থাকা যদি দুনিয়াত পরীক্ষা না হইত, তো মানুষে পরীক্ষা না দিলে কোনো ডিগ্রিও লাভ করতে পারে না। মেহনত না করলে কোনো দিন দন সমান নাইতে পারে না। মানুষের মেহনত লাগে, এর লাগে একটা পরীক্ষা দিছ, যে পরীক্ষাটা হারুত মারুত্রে ফাটাইছিল, দুজন ফিরিস্তা ফেল করছিল। এরা কইছিল যে আমরা তো ইবাদত বন্দেগী করি, আমরা এই মানসুল্লাহ খান যে আমরার মাঝে কোনো লোভ লালসাও নাই। আল্লাহ কইছেন ফিরিস্তা হলর অবস্থা যে লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, কিন্তু এরা ফেল হইছে। এই বেমার থেকে বাঁচবার লাগি মানুষের মাঝে হায়া এবং পর্দার একটা ব্যবস্থা দেওয়া হয়েছে, যে এই দরজা বন্ধ হবার লাগে। কিন্তু আমরা শয়তানে এই বিষয়গুলা অত্যন্ত খান্দাত আমরা আগে দিছে, যে 24 ঘন্টা মানুষের মোবাইল ব্যবহার করে। যে কোনো জিনিস অতিরিক্ত খারাপ, এগুলার মাঝে বাদও আছে, এটা বালার দিকও আছে। দুনিয়ার বহু জিনিস জানবার নাই জানা যায়।
বর্তমানে মুসলমান হলে যে নির্যাতন চলে এটা আমরা হয়তো জানলাম না, কিন্তু মিডিয়া হল তাকায় অনেক জিনিস মানুষ জানতেও পারে, যে বিষয়টা হয়তো জানাও গেল না অনেক। অন্যদিকে যে বিভিন্ন খারাপ জিনিস এটার মাঝে আছে, আমরা যদি বালা এবং বাদ দুই জিনিসের তমিজ না করতাম পারি এবং বাদের জিনিসটা যদি বর্জন না করতাম পারি, তখন আমরা খাইসাতেন সাদির শিকার হইয়া আমরা একদিকে পেরেশানির মাঝে পড়ব, অন্যদিকে আমরা কবিরা গুনার মাঝে পড়ছিল। এই কারণে কাফির হলোর সবচেয়ে বড় চক্রান্ত হইল যে দুনিয়ার বেহায়ামি নির্লজ্জতাটারে মানুষের আমভাবে ব্যবস্থা করিয়ে দেওয়া, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। এমনকি এক বিয়া শাদী তো সেটা উত্তম অনুষ্ঠান, যেটা যে সবচেয়ে উত্তম জায়গা হইল আকদর মসজিদ। কিন্তু এটার মাঝেও শয়তানে বহুত ধরনের অনুষ্ঠান আনিয়া, যেটা আমরা নাই আনি ঢুকাইয়া দিচ্ছে। শয়তান তো আর আমরা সামনে জাহির হয় না, মানুষের ভিত্তি আমার শয়তানি করাই দেওয়া। শয়তানের ইউয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন্নাত এবং মানুষের মাঝে দুইগুলো, একগুলো জিন্নাত শয়তানের দূষর আর একগুলো নিজের শয়তান। এই জিনিসগুলা আমরা মাঝে তারা ঢুকায়। দেখুন যে একটা মেলা কোনোখানো লাগলে, এমনকি ইন্দুর মানুষের যে পূজা আরম্ভ হয়, ইনুর মাঝেও মাশাআল্লাহ মুসলমানের কোনো অভাব নেই। কারণ আমরা এমন এক ধর্মর মানুষ, যে ধর্মর মাঝে মানবতার ধর্ম, যে ধর্মর মাঝে মানুষ হিসাবে চলবার একটা ব্যবস্থা। কুকীর্তি দুনিয়ার সপ্তাহে বড় হইল অন্য ধর্মের বিভিন্ন অনুষ্ঠান। এই সমস্ত জিনিসও আমরা যে শরিক হই, কোনো আজকে কেন ইসালে সব এলাও আছে, কোনো ইসালে সব থেকে হয়ে গেছে উরুস, ওর বাদে করলে হালাল, ইনো আর হলতা হালাল। ইনো কোনো দেখবা বেডিংজন নাচ, কোনো জুয়া হয়ে, আর জুয়া যেন থাকবো, ইনো তো কিছু মদও থাকবো না। মদ তো নাম বদলিয়া তো মদ বালা সরুতায় বিভিন্ন ড্রিঙ্ক খাই, তো একটু চিনিয়া খাওয়া নেই, খাওয়া দরকার। যার মাঝে বহুটার মাঝে আছে মদর পার্সেন্টেজ আছে, এটা শুরু হয়ে যায়। অর্থাৎ পয়লা শুরু হয়েছে বালাটা শুরু হইয়া এটার মাঝে শয়তানে যে তার বিভিন্ন ধরনের মানুষের খাইসাত্রে উদ্বুদ্ধ করবার লাগে বিভিন্ন জিনিস নিয়ে হারাইয়া দেয়। আর আমরা কবুল করিয়া ক্ষতি হয় কি, তা বলে শুধু হতাশা আর হতাশা। মনে করবা হতাশা আর হতাশা, ব্যায়ামের মাঝে তো হতাশা ছাড়া কিছু নাই। কারণ একজন মানুষ, এক যুবক মানুষ একটা খাইসাতের সম্মুখীন হইল, এই সময়টা তার খাইসাত পুরা করতে পারে না, তো একটা হতাশার মাঝে থাকে। মানুষের হতাশার মাঝে রাখবার লাগে কাফিরগুলোর যে চক্রান্ত, এটা আস্তার দুনিয়ার তারা সব মানুষ বসে গেছে। এমনকি আরবের যে সকল, তো এখন একমাত্র তারা যে স্কিম দেওয়া হয়েছে যে বিভিন্ন বিনোদনও লাগে জায়গা হল রেডি করে। তো আমরা বেবুজ মানুষ দ্বারা এরা গেলা আল্লাহর বাড়িত গিয়া বেড়াইবা লাগি, জিদ্দাত গেলা গিয়া সমুদ্রের ভালো চক্কর চাকর দিয়া হইলে, এটা তো দেখা যায় ইউরোপও লাখান্তি আর অন্য যখন হঠাতে আর আমরা হইলে কিতা হয় সকল নাউজুবিল্লাহ ইটাও এহুদি হলে খোরাক। আমরা যদি আমরা দুশ্মন চিন্তাম না পারি, আল্লাহ কইন শয়তান তোমরা দুশ্মন ফাত্তাখিযুহু আদুওয়া, আমরা দুশ্মন যদি আমরা চিন্তাম না পারি,
আল্লাহ কইন ওয়ালা তাজিদান্নাহুম আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ইহুদি আমরা ওয়াল্লাযিনা আশরাকু ইহুদ মুশরিক আমরা সবচেয়ে বড় দুশ্মন আল্লাহ। কারণ তারার দুশ্মনী মদিনা শরীফর যত মুনাফিক সব মুনাফিক ওইলা মদিনা শরীফর এহুদিও এহুদিওরাও মুনাফিক হয়েছে। কারণ তার ভিতরে হিংসা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি প্রতি হিংসা আছিল। আগে তারা ওলা জানতো কিতাব পড়িয়া ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনা রাসূলে পাক সাল্লাল্লাহু ওলা চিনতো আল্লাহ মিসাল দেন কইন যে তারার হরুতারে জেলা চিনে তাই যে নবী ওলা চিনতো তারা ওকানু ইয়াস্তাফতিহুনা আর তারা আল্লাহ নবীর ওসিলা লইয়া দোয়া করতো যুদ্ধর ময়দানও গিয়া জয়ী হইত তান ওসিলা লইয়া দোয়া করে। কিন্তু হিংসার কারণে তারা এমন অন্ধ হইল যে সবচেয়ে বেশি দুশ্মন তান হয়ে গেল। হিংসা লাগি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কইতে যে আরেকটা দরজা হইল মানুষের কলব শয়তান ঢুকবার হিংসার দরজা দিয়ে শয়তানে মানুষের কলব ঢুকে। হিংসা এই হিংসায় মানুষে ভিতরে যখন ঢুকে মানুষের ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা হিংসায় মানুষের আমল রে এইভাবে জ্বালায় যেভাবে কাঠ রে আগুনে জ্বালায়। এই হিংসার মাঝে তো এক হিংসা আছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মিনাল ঈমান। আল্লাহর ওয়াস্তে যদি কোনো হিংসা হয় তো এটাও আবার ঈমানের অঙ্গ। কিন্তু অন্যায়ভাবে হিংসা এই হিংসাটা বড় ক্ষতিকর। তো হিংসার বেমারের দোয়াই রাসূলে পাক সাল্লাল্লাহু দিয়েছেন যে আমরা একজনের আরেকজনের লোকের দেখা হইলে আমরা একজনে আরেকজনের সালাম দিতাম। সালাম দিলে কি হইব বলে হিংসা দূর হইয়া আমরার মাঝে মহব্বত পয়দা হইব। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু মুমিন না হইয়া ব্যস্ত হইতে পারতেন না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু মুমিন হইতে পারতেন না যত সময় পর্যন্ত একজনে আরেকজনের মহব্বত করতে না আল্লাহর রাস্তে। আর হালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুম তাআবাবতুম আফশুস সালামা বাইনাকুম আমি কইয়া তেমনি একটা জিনিস তুমি দেন করলে যেটা করলে তোমার তাদের মাঝে মহব্বত পয়দা হইব এই হলো আফশুস সালামা বাইনাকুম একজনে আরেকজনকে দেখলে সালাম দিও। সালামর প্রচলন করিও আলা মান আরাফতা আমাল্লাম তারিফ যদি একজনে মুসলমান উঠো সালাম দিও। সালামে মহব্বত পয়দা হয়। প্রত্যেকটা বেমারের দোয়াইও রাসূলে পাক বাতাই দিয়েছে। একটা বেমার রাসূলে পাক গাজালি রহমতুল্লাহ আলাইহি কইরা যে মানুষের ভিতরে শয়তান ঢুকে এটা হইল বখিলের দরজা দিয়ে ঢুকে। মানুষের বখিল যে কোনো মানুষ সখী আর বখিল গরিব মানুষ কিতা সখী হইতে পারেনি নিয়তর কারণে মানুষ সখী হইতে পারে। সখাওতি হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যাইরা এক রাখাল গুয়ারে দেখলা এরা একটা ছাগল লইয়া যা কইল রে বাচ্চা তুমি একটা ছাগল দিল আমরা ভাগ করিয়া আমরাও খাইমু তোমার খাওয়াই। এ কইল না এটা আমার না আরেকজনের ছাগল আমি লইয়া যাই বলে আরেকজনের ছাগল নিলে তুমি পরীক্ষা করতে কইতরা আমরা সাহাবিওটা কইবা না কইতরা যে একটা দিলাইলে তোর মালিকে বুঝতে না কইল না আমি এটা জানতে পারতাম না কারণ এই মালিকিনও না থাকলে আল্লাহ তো দেখলা। এখন তান এই বাচ্চার প্রতি একটা শ্রদ্ধা আইল যে একজন রাখাল ছেলে আর তার মাঝে একটু ইমানদারি যে তাই ছেলেটারে মালিকের কাছে খবর লইলা যে এই খাল এই বেড়া হল সকলটি খরিদ করিয়া তারেও খরিদ করিয়া তারে মালিক বানাই দিলাইলা। মানুষের অনেক জিনিসের দাম দেওয়ার লাগে কইরা যে একজন ধনী মানুষে
আরেকজন মানুষের শুধু শুধু যদি তার দনের কারণে শ্রদ্ধা করে, তো এই শ্রদ্ধার দ্বারা তার দিনের বড় ক্ষতি হইব, ধর্মের ক্ষতি হইব। এই মানুষের যদি সহায়তির কারণে তাদের সম্মান করে, এই মানুষের আমানতদারির কারণে সম্মান করে, যে কোনো বালা কারণে সম্মান করে, এই সম্মান করা তার ফাও নেই। কিন্তু মানুষে যে আমরা যে সাহানো গিয়া যে কোনো জাকজমক দেখলে মনে করি ওটাও কামিয়াবি। আমরা মদিনা শরীফে গেলে আমরা সাইরুবাই জাকজমক দেখলাম, খালি 5 স্টার হোটেল লোক দেখলাম। মনে করলাম যে আত্মা কি এটা বহুত যে এখানে তরক্কি হয়েছে, একদিকে জাগতিক তরক্কি হয়েছে, আর একদিকে আমরা লাগে তনজুলি হয়েছে। এখানে বলে মুমিনের জিন্দেগি আসল নমুনা, যেটা আমরা হজ যাই যে ওটা হইল মুমিনের জিন্দেগির একটা আসল নমুনা। মুমিনের জিন্দেগির আসল নমুনা হলো আমরা মিসকিন আজিয়া আল্লাহর বাড়ি যাই, আর এই মিসকিন আজিয়া যাওয়ার কারণে আল্লাহর আমরা মায়া লাগে। কিন্তু আল্লাহ আমরা অন্য সময় ইলা যাইরা সুরত বদলাইবার লাগে কইছিল না, বরং আমরা নমাজও আইতে সময় আল্লাহ কইছেন খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। মসজিদের নমাজও আইতে আমরা যত বালা লেবাস আছে লেবাস দিয়ে আমরা আইতাম, কিন্তু আমরা দিলের অবস্থা সবসময় থাকতো যে আমরা দিলের অবস্থা থাকতো যে মিসকিনই আমরা দিলের মধ্যে থাকতো। কারণ মানুষ প্রভাবিত হয়, যার কারণে বহুত জায়েজ জিনিস না যায় কি নিয়তর কারণে, যে একজন মানুষের তার নিয়তর কারণে জায়েজ জিনিস না যায় ফেকার কিতাব লেখছেন যে একজনের রাইত ফাড়া দেয় আর জিকির করে। তো আরেকজনে জিজ্ঞাইলা বলে তুমি জিকির করতাই কিতা লাগে করতাই? বলে আমি জিকির করি আর রাইত ঘুমাইছি না, যে হজাক আছি, সুরে মনে করতো হজাক আছি। কইছেন নীলা জিকির করে তো একটা মকরু। আর যদি বলে একলা পড়ে গেছি অন কিতা করতাম যে আল্লাহ বিল্লাহ করি, ওইলে একটা সব পাইব। তো প্রত্যেকটা জিনিসের মাঝে যে রিয়া আমানির বাদে এই জিনিস ওর মূল্য একেবারে কমে যায়, কমতে একেবারে শূন্যর কোটার মাঝে গিয়ে। তো আমরা প্রত্যেকটা কাম আমরা খেয়াল রাখতাম যে যতটুকু পারি ইখলাসের সাথে করতাম। আমরা যদি সেগুলো সাহায্য করিয়া তারে ঋণী বানাইবা লাগে সাহায্য করতাম না। আমরা সাহায্য করতাম যে এর বদলা আমরা আল্লাহর কাছ থেকে বড়টা পাইতাম। আমরা বড়টা পাইতাম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় কোনো মিসকিনদের দান করলে তার লাগে দোয়া করতাম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিজ্ঞাসা হইল যে মা গো আয়েশা, আপনি মিসকিনদের দান করই না, আবার আপনি নিজেও দোয়া করেন তার লাগে। দোয়া তো করতো, কারণ কেউ কোনো কেউ এহসান করলে উঁচু দিলে সম্পর্কে আমরা কইতাম জাযাকাল্লাহ খায়রান। আপনি যে তার লাগে দোয়া করেন কারণ কিতা? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন যে আমি তো দোয়া করিও কারণে যে আমার কাছে জিনিসটা নিল এ আমার বড় দয়া করছে, কারণ আমি তো দিলাম সামান্য, কিন্তু আমার আল্লাহ বদলা দিবা বহুত বড় বদলা। ফলেও তো 10 গুণ 70 গুণ 700 গুণ আদাফান মুদাফা কথা বুঝিনি। আল্লাহ আমার দান করবা বেশি। এর কারণে যে আমরা একজনে আরেকজনের লাগে যে হামদর্দি আমরা দেখাই, এই দেখানির মাঝে এই হামদর্দি আমরা করি, এটার মাঝে বহুত ফজিলত। পরস্পরের মাঝে মহব্বত পয়দা হইবার লাগে বহুত ফজিলত হয়েছে। জনজান নামাজের শুরু করলে এক কিরাতর শব্দ হয়েছে, দমন পর্যন্ত শুরু করলে 2 কিরাত, এক কিরাত হয়েছে উহুদ ফাড়ের সমান। এটা মিসাল দিচ্ছে উহুদ ফাড় দিয়ে, কোনো উহুদ ফাড় এটা হলো 7 কিলোমিটার লম্বা আর কত বড় ফাড়, উহুদ ফাড় এর সমান শব্দ হয়েছে। আল্লাহ হাবিবে ফরমাইছেন আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ তার বন্দার সাহায্য, আল্লাহ তার বন্দার সাহায্যের মাঝে আসেন যত সময় বন্দায় তার বাই সাহায্য করব, আল্লাহ তার সাহায্য করব। এই
আমরার মাঝে যে হামদর্দি এটা হইল শিলারহম। এই শিলারহমের বড় গুরুত্ব। তো শয়তানে মানুষের মাঝে কেতে রহমি পয়দা করবার লাগি, বিচ্ছিন্ন করিয়া রাখবার লাগি শয়তানে মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ ঢুকাইয়া দিই। এই হিংসার কারণে আমরা একজনে আরেকজনের লোকে দুষ্টি থাকে না, একজনের লোকে আরেকজনে পর্যন্ত হিংসার কারণে হিংসা এমন এক বেমার যে সে তার অস্তিত্বরে নষ্ট করিয়া কোনো ক্ষতি করতে চায়। দুই বন্ধু দুই দুশ্মন রন হয়েছ, নাও তো ইয়া একজন নাওর আগর গলইত একজন খরর গলইত, খরর বইছেন একজন আগে বইছেন, বেটা নাও বাইয়া লিয়া যাস। এখন তুফান আনছে তো খররেন জিজ্ঞাসেন যে আচ্ছা খোঁজেন বা তুফানের নাওটা ডুবাইলে কোন বাজু আগে ডুবাইব? বলে ডুবাইতে খর বাজু আগে ডুবাইব। তাই না আগে বাদ আর খরে তান দুশ্মন। তাই কইলা যে যাওক আমার দুশ্মন যদি আগে মরি যায় তাহলে আমার স্বার্থ হয়ে গেছে। ওলা হালতো মানুষ যায়। এই সমস্ত দৌড়ইবার লাগি আমরা একজন আর একজনের বিপদে আপদে যদি আপনার থেকে একজন দুর্বল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইরা মান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারা আল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আপনি এক অভাবগ্রস্ত যদি সাহায্য করেন আল্লাহ দুনিয়া আখিরাতে আপনার সাহায্য করবা। এই পরস্পরের মাঝে মহব্বত পয়দা হইবার লাগি মসজিদর নমাজ দেওয়া হয়েছে। আপনি যদি মক্কা শরীফ গেলে আপনি দেখবা যে এই তোয়াফ করা আল্লাহর গৌরী জমিনও তাহায় আমরা মুসলমানের ভ্রাতৃত্বটা ঠিক আছে। বিভিন্ন দেশের বিভিন্ন জাতর বিভিন্ন মানুষ একসাথে আল্লাহর গৌরের চতুর্দিকে ঘুরতে আসে। সেখানে বলে একটা ব্যবস্থা দেওয়া হয়েছে যে সারা মুসলমান এখানেও গিয়া দিতে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত রাত দিন 24 ঘন্টা আল্লাহর মুমিন বান্দা হলে সালাম জানাইরা রসুল পাকের কাছে শাফাআত তলব করা। এই দুই মরকজর আল্লাহ রাখছেন জমিনও। কাবির হলে দেখছে যে ইদার জমিনও মানুষ আইলে মানুষের দিল পরিবর্তন হয়। এর পাশাপাশি এরারে দিয়া বিনোদনের ব্যবস্থা হল আর যতটুকু করাইবার করার তারা। তো আমরা সব জায়গাতো যে আমরা লাগি যে যত অবৈধভাবে বিনোদনের ব্যবস্থা এটা আমরা লাগে অত্যন্ত ক্ষতিকর। এটা আমরা বুঝতাম হইব যে এটারে আমরা শেষ পর্যন্ত বড় অশান্তির মাঝে ফেলায়। মানুষের শান্তি চায়, কোনো নাফরমানি করিয়া কোনো মানুষের সাময়িকভাবে শান্তি পাইতে পারে, কিন্তু এর বাদে তার মাঝে একটা হতাশা হয়। তো আল্লাহ আমরা নমাজ দিছ, এই নমাজের মাঝে আমরা এমন এক নিয়ামত দিছ যে রসুল পাক মেরাজও গিয়ে আল্লাহ লোকে কথা কইছে। আর আমরা নমাজের মাধ্যমে আল্লাহ লোকে কথা হওয়ার একটা ব্যবস্থা দিছ। আপনারা মসজিদে ইমাম সাহেব বয়ানও কইন নিজে সূরা ফাতিহা 7টা আয়াত, প্রত্যেকটা আয়াত তিলাওয়াত করার লোকে আল্লাহর পক্ষ থেকে জবাব আয়নি না। জি তো নমাজের মাঝে আমরা আল্লাহর লোকে কথা হওয়ার একটা ব্যবস্থা আমরা দিছি। এই নমাজের মাঝে গাফলত যেটা, কারণ নমাজের মতো হয়ে গেলে কি আল্লাহ কিতা হয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজে মানুষের বেহায়ামি নির্লজ্জতা কি মানুষে বাঁচাইলে নামাজে। এই নমাজের মাঝে নমাজের পাবন্দির মাঝে লোকে ইমানের সম্পর্ক। তো প্রত্যেকটা জিনিস মানুষে এক দ্বারা খোলার বাদে এটার লোকে মহব্বত পয়দা হয়। যেমন আমরা সকাল শুনলাম মাগরিবের টাইম গেছে, আমরা কিছু তসবিহ তহলিল পড়ি, নমাজ পড়িয়া বইয়া তসবিহ তহলিল যদি পড়ি প্রত্যেক দিন পড়তে 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 ওলা আদত হইব যে পর্যন্ত যদি তসবিহ তহলিল আমরা না পড়িতে আমরা মনটা অশান্তি থাকবো যে কি একটা জিনিস যেমন আমার ছুটি গেছে। যারা সবসময় পাবন্দির সাথে বসে নামাজ পড়ে
একদিন মসজিদও আইতে না পারলে তার দিল আইব যে আমার নমাজের মাঝে নমাজটা ফুল হয়েছে না। দেখে আমলের লোকে মানুষের মায়াও হয়। আমরা চেষ্টা করতাম প্রত্যেকে আমরা যে এক একটা করি ভালো কাম, যেমন সালাম দেওয়ার আদত, আমরা দান খয়রাতের আদত। তো আমি কইছিলাম যে দান খয়রাত যে সামান্য জিনিসও, যার যে পরিমাণ তৌফিক আছে সামান্যর মাঝেও, সামান্য জিনিসের মাঝেও বহুত বড় ফজিলত আছে যদি তৌফিক না থাকে আপনার। তো আল্লাহর ওলি হল দ্বারা এরা জীবনী পড়লে দেখা যায় যে জীবনে এরা জুহুদের মাধ্যমে আল্লাহ এরারে এত বড় মর্তবা দান করছেন। অর্থাৎ বহু জিনিস জাহিরি বাতিনি বহু জিনিস বর্জন করার বাদে আল্লাহ তালার এই মর্তবা দান করছে। বর্জন এই বহু জিনিস বর্জন করার মাধ্যমে আল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ দান করছেন বর্জনের মাধ্যমে। আমরা রে আল্লাহ পরীক্ষা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর মাঝে একটা পরীক্ষা আছে এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা বিভিন্ন নেকি খামাইবার পথ আছে। আমার এক খাওয়ান আছে, আমি যদি এক নেক উদ্দেশ্যে আটিতে এটার মাঝে প্রত্যেক কদমূলক আমার লোক সাবধান করি। যদি আমি এটা না এটা দিই না হয়ে গেল, যদি আমি মসজিদও আমরা আই, যারা বাড়ি একটু দূর হই মসজিদও আইনি, এটাও একটা আমরা লাগে সৌভাগ্য। কারণ রসুলে পাকলাম সাহাবি বুঝলাম ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম মসজিদ নবীর খান্দাত আইতাম। আল্লাহ নবী বললেন না, তুমি তোমার ভালো থাকো, কারণ তুমি যে আটটি আড়ায় প্রত্যেকটা কদম লোকে তোমার আমল নামাও যে নেকি লেখা। আমরা আল্লাহ আমরা খাম করি আর আল্লাহ আমরা উজরত দিই। এই মসজিদও আমরা আটিয়া আইরাম আইতে সময় আল্লাহ আমরা প্রত্যেকটা ভাড়ার লোকে একটা নেকি দিরা, একটা গুণা মিটাই দিরা, একটা দরজা বড় করে দিরা। এমনকি হাদিস শরীফ আছে, যদি কেউ অজু করিয়া ঘর থেকে মসজিদও আয়তে যে সময় থেকে রওনা হয়েছে ওই সময় থেকে তার নমাজের হিসাবে রইব তার সময়টা। তো ফজর নমাজ পড়িয়া আমরা আল্লাহ তো ওই কিতাব ফজর নমাজ পড়িয়া কিছু সময় মানুষ বয় এমনিতে বইতে পারতাম না, আপনার কিছু একটা রুটিন থাকা লাগবে। আপনার রুটিন থাকা লাগবে, অর্থাৎ বিভিন্ন তসবিহ দলে জানা থাকতে হইব। এখানে যদি মুখস্থ করতে না পারেন, যদি একটা অজিবা থাকে তসবিহ দল হইল, আপনি দোয়ার বই পড়িয়া আপনি সামান্য সময় বইলা ফজরের বাদে আর সূর্য উঠার বাদে যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন আর এই সময় তসবিহ দলিল তা হইন, তাহলে আপনাদের একটা হজ একটা উমরার সব দান করা। এটা তো আর আমরা লাগে স্থায়ী না। এক সময় আমরা আর এলা বইতাম হতাম না, সাহায্য বালাইতে মারতাম না। কালকে আমি আমার এক আত্মীয় হতেন, বহুত বড় চাকরি করছে, এত ভালো মানুষ। তাই তো কালকে কিনা একটা লাগে আইসলাম, যে দেখলাম যে আসলে দুনিয়ার বিভিন্ন গেছেন ট্রেনিং দিয়েছেন, যে করছেন বিএসসির চেয়ারম্যান আসলাম আমার ফুফাও, কিন্তু এখন আর সাহসও বলাইতে পারতাম না, যাই না আসার দুনিয়ার চক্কর দিয়েছেন, বয়স হয়েছে এখন। তো আমরা লোলা যে সব নিয়ামত আল্লাহ আস্তে আস্তে একটা একটা করে নিভাগি। এই নিয়ামত নিবার আগে সব মূল সময় হলো আমরা জওয়ানি উমর। এই সময় আমরা কিছু রুজি করতাম, দুনিয়াও খাওয়াইতাম, আর এর পাশাপাশি আমরা এই যে এত বড় সুযোগ আল্লাহ এত সওয়াবের সুযোগ দিয়েছে, ইবাদত বন্দেগী আমরা পাবন্দির সাথে করতাম। আল্লাহ তৌফিক দিতা শুভ হোক, আমিন। আল্লাহ আমরা তৌফিক দিতা। আল্লাহ নিশান আয়াতুম মিন আয়াতিল্লাহ। শাহজালাল মুজরিদ এমনি রহমতুল্লাহ তাআলা আলাইহি, শাহজালাল সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি তো শাদিও করছিল না। কোনো মনে সন্দেহ হইতে পারে যে আমরা মধ্যে বড় কঠিনভাবে শাদির বিভিন্ন স্তর আছে, যে শাদি করতে হইলে যদি না করিয়া গুনাত মুক্ত হয়ে যায় তাহলে ফরজ, সে যদি ইলা না হইতে সুন্নত, যেহেতু রসুল নবী রসুলে বাকলাম হয় আম্বিয়া কেরামর সুন্নত।
কিন্তু শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি শাফি মজহবের মানুষ। শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির মজহব হইল যে কেউ যদি আল্লাহ বিল্লাহর মাঝে মশগুল থাকিয়া আর এই দুনিয়ার ইলা কোনো খাইশ তার দিল না, এতে তার লাগি ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকা উত্তম। যার কারণে এই জিনিসটাও জানিয়ে রাখা উচিত যে শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ইয়াদের মাঝে, আল্লাহর বাহরে তৌহিদের মাঝে ডুবাইল আসলা। কান আমস্তাকর খান ফি বাহরি তৌহিদ, আল্লাহর ওয়াহদানিয়তের দরিয়ার মাঝে ডুবাইল আসলা। শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহির এক উদ্দেশ্যে সিলেটের জমিন আইসো। সিলেটের জমিন আইসো গেল রাজা হইবার লাগি নাই, বাদশাহ হইবার লাগি নাই। বড় সংক্ষিপ্ত হযরত সাহেব কিবলায় এই কথাটা এই যে উদ্দেশ্য আইসলা এটারে তান ভাষায় ব্যক্ত করছেন। বুঝ বরস্তি জিস জমি কি शैवाल जमी तौहीद से चमका दिया सुल्तान सिलेट शाहजलाल। इनर मानुष बुत पूजा करता, मूर्ति पूजा करता, ये जमीन रे अल्लाहर वहदानियतर नूर दिए आलोकित करवा लगते नहीं। बुत परस्ती जिस जमी की शैवाल जमी तौहीद से चमका दिया सुल्तान सिलेट शाहजलाल। এল্লা কি দেখছেন শয়তান যারা নেতাগুলোর ভিতরে আমাইয়া তারা মনে করেন যে মূর্তি দিয়া যদি দেশ ঘুরি লাগতে পারে তার চিরদিনকে লাগে চিরস্মরণীয় হয়েছিল। বরং ডাস্টবিনও যাইবা মূর্তির প্রতি আমরা যে এখন তো আর মূর্তি ওই যে কুলুবর্তে না হয়ে গেছে কিলা বাজারও আগে আসিল না, এটা কদিন ধরে আরম্ভ করছিল। এখন দোকানও যখন জানি 500-600 মূর্তি হারাইয়া থইছে। দেখছেন এখানটা এটা দেখা যায় বেটাইন বেটিনদের মূর্তি। এটার দ্বারা মানুষকে বেইজ্জত করা ছাড়া মানুষের মূর্তি মানুষে বানাইয়া বানানিটা মানে মানুষকে অবমাননা করা। মানুষ বড় সম্মানী এই মূর্তির প্রতি আগ্রহ একটা পয়দা হয়েছে, মূর্তি পূজার প্রতি আগ্রহ পয়দা হয়েছে। এর লাগে আমরা সবসময় খেয়াল রাখতাম যে আমরা পিৎসাওয়ার কাছে গেলাম, গিয়া কইলাম আপনি তোমার কথা জানেন ইতা কথা মাথা ঠিক নাই, তাই তো গাইবর খবর জানেন না, কথাটা বুঝছি না। ইতা কথা মানুষে মারতে মারতে বাপ ভক্তি করার একটা সীমাও তো আছে, আসানি না। এর লাগি মানুষে যে পূজার প্রতি মানুষের যে একটা আগ্রহ, যে ওইতে 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 জীব জানোয়ারের প্রতি মানুষের দেখুন না, যারা হিন্দু তারা গরু পূজা করে, গরু পূজা করতে 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 গরু পেশাব খায়, বরকতের জিনিস মনে করিয়া গরু পেশাব খায়। কোনো জিনিস তারা পাক করতে গেলে দিয়া, যদি কোনো হিন্দু মানুষ মুসলমান হয় তারা একটা ইয়ে আছে যে গরুর পেশাব দিয়া যদি উড়ে ফেক বানাইয়া ওগুলি আত্মা লেফিয়া আর ফাট লাগাইয়া গোত্র আর চলোর গিলাম আর জ্বলবো আর গুফা হয়েছিল। কথা বলছো এটা তো এটা খরচ পারছে, যার আখের তোর চিন্তা আছে। আপনার গড় হল যে পাক সাপ রাখার খুব খেয়াল রাখুন, জানে এটা দায়িত্ব হইল যুবকসকলের দায়িত্ব। এটা দায়িত্ব হইল যুবকসকলের খেলে, কারণ মুরব্বী হল এখনও মুরব্বী হলের তার প্রতি একটা গভরত আছে। গড় আদিয়া 100 কেজির মাঝে এক জায়গার যে বিয়ার ছবি অতা লটকাইয়া চইতে পারবা, আবার দাওয়াত দিন দেওয়ার বা আবার থেকে বড় কালী বলে দাওয়াত দিতে হবে, কিন্তু ফিরিস্তারে দাওয়াত দিয়ে এই গরু আনি হারাইতে থাকে। যে ফিরিস্তারে দাওয়াত দিয়ে এই গরু হারাইতে হতে ছবিও তো ইয়া ফিরিস্তা খাতাইয়া দেয়। ফিরিস্তা ছাড়া রহমতর এক দাস থেকে একদিন
এক বড় আলিমিরে কইছিল বলে আপনি তো আপনারা তো কুকুর থাকলে ফিরিস্তা আইন না যে আমার লোকে কুকুরটা থাকে ফিরিস্তাও আইতা নেয় আমি বর্তা বলে এই বড় বুদ্ধিমান আসলা কইলে আমিও বাক্কা খসে তোমার লোকে কুকুর দেখে চিন্তা করিয়া তুই বর্তাই কিনা ফাইছি আমি চুকাইয়া কুকুরের রু যে নিবা তোমার রু কুকুরের রু খবর করবা কুকুরের তো রুও নাই কুকুরের রু যে খবর করবা তোমার রু এই খবর করবা তে শয়তানোর জবাব বুঝলি শয়তানোর জবাব তার লাইনোর জবাব না হইলে যে তাই যে গরুর মাঝে গরু যে গরুর ছবি চাবি তা তৈরি তা মেহরবানি করি আজ কোনো আজর বাদে গিয়া এটা বাদ দিয়া আরও ছবি মানুষের দিল ফ্রেশ হইবার লাগে বহুত ন্যাচারাল ছবি আছে তুই জানি গরের নাপাক করে জানি ই গরুর ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমাইরা যাইয়েনু বুয়ুতাকুম বিসসালাতি ওয়া তিলাওয়াতিল কুরআন আপনার মূল সমস্যার সমাধান বিভিন্ন তিলাওয়াতের মাঝে আছে আমরা যদি সূরা ইয়াসিন শরীফ রাইত পড়ি তে হাদিস শরীফ আইছে বিয়ালে উকুফ আসবাহা মাগফুরান আমরা বাহি নাজাত প্রাপ্ত হয়ে উঠবো আর সকাল বিকাল পড়লে বহুত সমস্যা আল্লাহ দূর করে দিই অভাব অনটন মানুষের একটা বড় সমস্যা কারণ মানুষ অভাব অনটনে পড়িয়ে গেলে হুর জায়গার থাকে না আপনার দেশ তো দেশপ্রেমিকের কোনো অভাব নাই আপনার দেশও আমরা তো যে সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এ তো ভালোবাসি যে ওগো মা তাকে দিয়ে গায়ে ওই জন্যই কিন্তু ভালোবাসে তো আসা কিন্তু ও দেশের মানুষের যদি কই যে আমেরিকার যাইতে হয় খোঁজ যাইতে হয় কইলে তোল আত্মারিয়া এখানে ভালাইয়া সারা এই ভাগি মানুষের ওই চুকাইয়া খোঁজল ভালো যাইতে পারে বুড়া দুলা কথা বুঝলি মানুষ যে মানুষের এই খালি কৃত্রিমতা যে আল্লাহ এক মাটির লোকে মানুষের মোহাম্মত আমরা মক্কা শরীফ যাই মদিনা শরীফ এখন সাফে যাই না হইল উমরাত যাই না কিছু ফেসিলিটিও আছে লোকে কিছু ভিজিটও করা যায় গেলে পুরানা স্মৃতিও কল দেখিয়া মনে চিন্তা করেন যে কত জুহুদের ভিতর দিয়া এই দিন রে আল্লাহ এত স্থায়ী করছে একদিকে ওয়াহাবিয়গুলোর হামলা ইতায় একেবারে রসুলে পাকলাম রোজায়াতর দিয়ারত গেলেও জুইথরি দিয়ারতটা সালাম দিয়া দুইটা কথা কইতা যে ইয়ার আল্লাহ কইছে দিয়া রসুল্লাহ ফেকার কিতাবও আছে তো আপনি লোক গেলে কইতা ফড়িতা ওলাউ আল্লাহ যে আল্লাহ বিজ্জলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবান রাহিমা হইয়া কইতা যে আল্লাহ কইছেন এবং এটা হক ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে আমরা আইছি বহুত পাপ করিয়া আইছি আপনি আপনার সুপারিশ আপনার বলার দরবারে কিন্তু এর মাঝে কর্ম ডিস্টার্ব দিব আর আমরাও ও শয়তান যেগুলো লোকে আছে লোকে তো মোবাইল টোবাইল আছে যে আমরা মনে হয় আর কিচ্ছু লাগতো না ওগদিও ওরও গিয়ালে ওগদিয়া ইয়ে করে আপনার ফটো তুলে কিন্তু কিতা ফটো জিদ্দা নবীর সামনে গিয়া ওদের মাঝে বেয়া নবী করিয়া আইলে বুঝছেও না এলে জিনিসটা খুব বালা করি আল্লাহর ঘর তোয়াফ করা প্রত্যেক ওরা তো মোবাইল একটা কিতা আছেন কোথা বুঝলি ইলো তোয়াফ আওয়ালির বাদে তো নমাজের ভিতরে হামাই গেলাম যদিও মেহরবানি করি শরীয়তে কিছু খেয়াল দিছে যে আমরা ভালো আছে ধরে যে ভালিয়ে ওটা খাই যদি নমাজও লাগে ভালি খাইলে নমাজ নষ্ট হইব কিন্তু আমল নষ্ট হইতো না জরুরি এক বাদ যদিও একটা বাতি দিয়েছে তোয়াফ নষ্ট হইতো না কিন্তু এটার হুকুম তো নমাজের হুকুম তো বালা জায়গায় যাওয়ার বাদে রসুলে পাক ফরমায় যে মসজিদ এই মসজিদর মানুষ আইব কিন্তু দিল তার মাসাজিদ আমিনাতুন হইয়া খারাপ বিনাল হুদা দিল হেদায়ত শূন্য থাকব এই মসজিদ আইসে দরবার করতে করি মসজিদ এই এক মসজিদের তো আদব এর লাগি আপনার জীবনে যে আদবর বহুত বড় একটা গুরুত্ব আপনার জীবনে আমরা রসুলে পাকলামে ভবিষ্যৎবাণী করছেন যে আমার উম্মতে যখন 15 টাকা করবো এই সময় আমার উম্মত গজব হালাল হয়ে যাব
ইজা ফাআলাত উম্মতি 15 খাসলাতাল হাল্লা বিহাল বালা, এর মাঝে একটা হইল ইজা কানাতিল মাতলুবু দৌলত, গনিমতরে দৌলত বলে করবো। গনিমত তো হইল অস্ত্রধর ভাল, এটা হইল যে আমির তার কাছে আইব যেন এটা তার মশরফের মধ্যে খরচ করবা। এটা দৌলত মনে করবো আমানত বকলবান, আমানতরে গনিমত মনে করিয়া এটা লুটিয়া খাইব। এই আমানতদারি দেখা দেখি মানুষ নষ্ট হয়, মেহরবানি করি খেয়াল রাখবা যে আমরা আমানত অনেক আমানত আছে, খেয়ালত করলে মানে আপনার তোবা করলে ওইটা ভাব হইতো না, অনেক যদি অন্যর হক হইয়া থাকে, অন্যর হক হইয়া থাকে। এর লাগে আল্লাহ বড় সতর্ক করে কই যে এটি বড় ভাল যে খাওয়া সম্পর্কে কইরা কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। এই ফলর হক খাইতে অত আকর্ষণ, অত ভালো লাগে, দেখা যায় রুজি করিয়া যে পয়সা জমাইছে আর ঠকিয়া যদি চাইরা না আলে যে বোঝা যায় ও গিয়া আসল খাও করলো। এই পরস্পরে একজনে আরেকজনে ঠগা যেটা এটার ফজলর হক, এটা মাফ না করে দিলে মাফ হইতে পারে। আমরা এই সমস্ত জিনিসের দিকে বিশেষ খেয়াল রাখা, আল্লাহ আমাদের তৌফিক দিতা। সময় আমরা লাগে কঠিন হইব। রসুলে পাকলে ফরমাইরা যে আমার উম্মতে যখন 15টা কাম করবো এই সময় তার পরে আল্লাহর গজব নাযিল হইব। এর মাঝে একটা হয়েছিল আতা রজুল যাতাহু আকা উম্মাহু বারা সাদিকাহু জাফাবা। এই বিবির বাধ্য হইব কিন্তু বালকে দুর্ব্যবহার করব, বাবা ফর লোকের দুর্ব্যবহার, বাবা ও হস্তি হল দুনিয়ার মাঝে যদি খোয়া যায় যে হোসাইন বা সবচেয়ে কম দিয়া খালে খুশ করা যায়, মা বাপরে সবচেয়ে কম দিয়া খুশ করা যায়, সবচেয়ে কম দিয়া খুশ করা যায়। একজোড়া বালা হাসি মুখে বাতিলে, একজোড়া বালা ব্যবহার করলে, একজোড়া খেদমত করলে বাবাকে বোঝা যায় এটা ফাড় হরিও খাই গেছে। কি অন্যরে তো রসুলে পাকলে ভরবাই যে বার না ভরবানি করবো, খুব খেয়াল রাখা জানি যে আমরা এদিকে বড় রসুলে পাকলে ভরবাইছিল হিসাবে এই দুর্বলতা আপনার মাঝে প্রচুর দেখা যায়। এই জোয়ালের ধাক্কায় যে মানুষে বার হক বাফর হক এখন আক্কা উম্মাহু বাররা সাদিকাহু জাফাবাহু, বন্ধুর লোকে খাতির ঠিক রাখবো কিন্তু বাফর লোকে দুর্ব্যবহার করবো। কারণ বাফর লোকের দুর্ব্যবহার করতে আল্লাহ কইল ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। যেদিন যেমন জোয়ালো হল বাপ হইবে বুদ্ধ হইবে, হাই রে হায়, এত নিঃস্বার্থভাবে মায়া করলে আল্লাহ ওসিয়ত করনা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এরা খেদমত করিয়া শেষ নাই, এরা লাগে চিরদিন দোয়া করতাম। খেয়াল রাখো যে এই সময় যায় কি বেশি দিন থাকতাও নাই, এইভাবে জড়িয়ে থাকি গেলে কি নিয়ামত আমরা হাত থেকে ছুটি গেল। একজন আওলাদে যদি তার বাবা ঘর খেদমত করে বাবা ঘরে খুশি রাখে, দোয়া করলে দোয়া কবুল হইতাম, মুস্তাজাবুদ দাওয়াত। এই সতর্ক করে দিন রসুলের পাকে আকাউবাহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফাবাহু ওয়াত্তাখিযাতিল খায়রাত ওয়াল মাআজিফ। ডুবলি হল আমদানি করব, অর্থাৎ নাসরা বেঠির হল আমদানি করব। যে সময় রসুলে পাক নামে ফরমাইছ এই সময়টা একটা কল্পনার মতো আসিল যে নাসরা বেঠি গরু আমদানি করবো কিনা, হয়তো এগিয়ে করতে পারি কিন্তু হকলে করবো কিনা এখন এই ব্যবস্থা আইছে, গরু আমুঠির ভিতরে আইছে।
واتخذت القينات والمعازيف والعناء وجاه وشربت الخمر الشراب পান করব তো শরাব শয়তান হলে শরাব আপনার খাওয়ালির আরো বিভিন্ন পদ্ধতি দ্বারা করছে বিভিন্ন জাতের ড্রিঙ্ক দামি দামি ড্রিঙ্ক মানুষে খায় এটার মাঝে একটার মাঝে আছে আপনার বদল পার্সেন্টেজ বেশি পার্সেন্টেজ বদল আছে খেয়াল করি যারা পয়সা করে আছে বাচ্চা কাচ্চা খাওয়াইতে সময় খেয়াল করি খাওয়াইতে ও শরীবাতিল খবর ও লবিসাতিল হারির وارتفعت الأصوات في المساجد বসিত আইয়া বেটাগিরি দেখাইব বসিত আইয়া বেটাগিরি দেখাইব যে মসজিদর খাদিম মসজিদর বোতল্লি সাহেব তাই তাই মনে করতে যে আমি ইনোর প্রধান খাদিম খেদমত হিসাবে যদি সম্ভব হয় মসজিদ আছে আগেই তা করতা গাঁর হইতে ইয়া তারা লাগিয়া মসজিদ শোয়া করতা বা হলে কই একটা যাও শুক্রবারে গিয়া শুক্রবারের তো গুরুত্ব ছুটি ভাইয়া করে নিয়ামত ভাইয়া কিতা করতাম যদি ছুটি ভাইয়া এই দিন নষ্টামি করার কিন্তু এই শুক্রবার যে কত দামি প্রত্যেকটা আমলের সব 70 গুণ বেশি শুক্রবারে অন্য দিন থেকে 70 গুণ বেশি সব আজকে শুক্রবার আপনি মহাসভা করিয়া দরকার যে শুক্রবারের অজিফা কিতা কিতা আদায় করছে শুক্রবার আইলে তো বিশেষ তিলাওত আছে সূরা কহফ তিলাওত করতে করলে ফায়দা কিন্তু হইব বলে আগামী জুম্মা পর্যন্ত আপনার লাগে আল্লাহ একটা নূর দান করবা এই শুক্রবারে দুরূদ শরীফ বেশি করে পড়তে আকসিরুস সালাত আলাইয়া ইয়াউমাল জুমআ জুমার দিন তোমরা বেশি করে দুরূদ শরীফ পড়ো আমরা মনে করি যে শুক্রবারে জুমার নামাজ পড়ি আনলেও আর আমরা দায়িত্ব শেষ আজ শুক্রবার শেষ না এই শুক্রবার এখানে সূর্য ডুবা পর্যন্ত এই বর্তমান শুক্রবার করে তাকে বড় বহু রেওয়ায়ত আছে যে শুক্রবারের দোয়া কবুল হয় বিভিন্ন সময়ের মেনশন করিয়া এর মাঝে সবচেয়ে মজবুত রেওয়ায়ত হইল আসর নামাজ পড়ার বার্তাকে লিয়া সূরজ ডুবা পর্যন্ত সময় শুক্রবার করে দিন সময় দোয়া কবুল হয় এর কারণে যারা আল্লাহ বিল্লাহ করেন শুক্রবারে আসরের নামাজ পড়িয়া বইয়া তসবি তহলিল খরচ যে দুরূদ শরীফ বেশি করে ফরজ যে যত হাজত আছে আল্লাহর কাছে তুলিয়া ধরুন বলোর মাঝে রাখত যে আল্লাহর হাবিবে ফরমাইছিলেন আমরা আল্লাহর দরবারও আত উঠাইলে আল্লাহর সরব লাগে আমরা আতরে ফিরাইয়া দিতে আমরা আত ফিরাইয়া দিতে আমরা দোয়া করিয়া যে আমরা বুকর মাঝে এটা বসি এখানে রইল যে আমরা আত যে তুলছি একটা আমরা বুঝি না কিন্তু আল্লাহর রহমতেরও নাজিল হয়েছে আল্লাহর রহমতের আমরা তৈবার জায়গা আর জায়গা নাই সমস্ত শরীরের মাঝে যে সম্মানী জায়গা হইল আপনার কপাল সমস্ত শরীরের মাঝে চেহারা হইল সম্মানী এক মবিলের চেহারা সম্মানী এই চেহারার মাঝে আমরা আত্রে বসি দোয়া নিজে কর্তা দোয়া লইতা মানুষের বদুয়া থাকি বাঁচিয়া মানুষের দোয়া লইতা বিভিন্নভাবে মানুষের দোয়া লয় এক আত্মপীড়িত মানুষের সাহায্য করলে এই মানুষের দোয়া পাওয়া যায় একজন মানুষের খেদমত করিয়া তার দোয়া পাওয়া যায় মানুষের দোয়া লইতা যদি একজন মানুষে বলে বলে মজবুত ইরাদা করে যে আমি মানুষের বদুয়া থাকি বাঁচিয়া থাকতাম আর দোয়া লইতাম যে এ কত হাজার গুণা থেকে বেঁচে থাকত মানুষের হক থেকে মানুষের হকর খেয়ালত থেকে বাঁচিয়া থাকতে পারবো যে আমি মানুষের দোয়া লইতাম মানুষের বদুয়া থেকে বাঁচিয়া থাকতাম বদুয়া ছোটল বদুয়ার মাঝে বহু জাত বদুয়া আছে যে মানুষ মজলুম হওয়ার বাদে এই মজলুমর বদুয়ার আল্লাহর মাঝখানে কোনো হেজাব থাকে না আল্লাহ আপনার এই মানুষের দোয়া লোয়ার তৌফিক দিত শুভকা আমিন আমি লম্বা করলাম না আলহামদুলিল্লাহ আপনারা উপস্থিত হয়েছেন আমরা দৈনিক একটা রুটিনের মাঝে সবচেয়ে বড় রুটিন হইল 5 ওয়াক্তের নামাজ আমার ওয়ালিদ তরফে তোমার মাঝে খাস ওসিয়তের মাঝে হইতা 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে পড়িও এই নিজে পড়তা এবং নিজের বাচ্চা কাচ্চারেও যারা ছেলে বাচ্চা আসলে মসজিদে লইয়া হাজির হইয়া নামাজ পড়তা বেয়া হলরে গরু নামাজ পড়বার লাগে হইতা যে নামাজ এক গর আবাদ হইতে হইলে এই গরু নামাজ লাগে এর লাগি আমরা যে
লবাজ বসি গরো লাগিও কিছু লবাজ লফর লবাজ রাখো যদি গোর আবাদ হইব কোরআনে পাকর তিলাওয়াত করো যে দুরূদ শরীফ পড়ো যে গোর আবাদ হইব গোরে গাল বাজনা থেকে মুক্ত রাখো যে গোরর জালদারর ছবি থেকে গোর যে মুক্ত রাখো জালি আল্লাহ তৌফিক দিতা শুভ হোক আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলি বাইতি আজমাইন আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিকা মাযিন ফি হুকমিকা আদলুন ফি কযাইক আসআলুকা বিকুল্লি ইসমিন ওয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা ওয়া আনজালতাহু ফি কিতাবিকা ওয়া আল্লামতাহু আহাদাম মিন খালকিক أو استأثرته في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي نور صدري جلاء حزني ذهاب همي آय আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু ফরমাইছে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন এই দোয়া করলে আমরার কোনো দুশ্চিন্তা থাকতো না ইয়া আল্লাহ আমরা সব মানুষ বহু ধরনের দুশ্চিন্তার মাঝে আছি ইয়া আল্লাহ আমরা বড় চিন্তা হইল যে আমরা ইমান লইয়া খবর দিতাম কি মৌলা যত খাম করলে আমরা ইমান নসিব হইব আর ইমানের সাথে মৌত নসিব হইব আমরা করবার তৌফিক দেব আয় আল্লাহ আমরার বাদে আমরা রেখে নেকি দিয়ে ইয়াদ করবো আমরার বাচ্চা কাচ্চা কিন্তু আল্লাহ তোমার গোলামির মাঝে দাখিল করো আমরার তো এক দাবি আছে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আমরা মা বাপের দোয়া করলে তুমি আল্লাহ কবুল করবাই আমরা গুনাহগার মা বাপ হল আল্লাহ আমরা বাচ্চা কাচ্চা লইয়া ভিক্ষা চাইলাম আমরার বাচ্চা কাচ্চার দুনিয়া আখিরাতুর বালাই তুমি নসিব করো ইয়া আল্লাহ বাচ্চা কাচ্চার রিজিকের ইন্তজাম করবার তৌফিক আমরা দেও আল্লাহ আমরা রিজিকের দায় ভিখারি বানাইয়া কোনো বাদ মানুষের তোমার কোনো নাফরমানের হাওলা আমরা করিও না কোনো হিংসার শিকার আমরা বানাইও না ইয়া আল্লাহ যতদিন হায়াতে রাখো ইমানের উপরে সাবিত কদম রাখিও बीमारी হলে তোমার হাবিবের খাতিরে শিফায়াতি ইনায়াত ফরমাও আল্লাহ আমরা সদকা খয়রাত করিয়া তুমি তোমার তাকাররুব হাসিল করবার তৌফিক দাও আজকের তোমার বান্দা হলোর এই সদকারে কবুল ফরমাও আয় আল্লাহ যতদিন হায়াতে রাখো আমরা আমরার মা বাপরে নেকি দিয়া করবার তৌফিক দিও এই জমিন থেকে তোমার গজব দূর করিয়া নাও আয় আল্লাহ সারা দুনিয়ার মুসলমানের ভিতরে আগুন জ্বলে তোমার হাবিবর উম্মত জায়গায় জায়গায় আল্লাহ বড় কাফির হলরা তো মজলুম হলরে আল্লাহ তুমি সাহায্য করো সাহায্য করলে আল্লাহ হলরে আল্লাহ বেশি করে তৌফিক দান করো সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন আয় আল্লাহ তোমার ওলির ওসিলায় আজকের এই মাহফিল এখানে হয়েছে আল্লাহ এই জায়গাত হয়তো আর বহুত কুকৃতি হইতে পারত তোমার বন্দা হলে জলসার ইন্তজাম করছো আল্লাহ এই ইন্তজাম রে কবুল ফরমাও ইয়া আল্লাহ এই জলসারে দিন দিন তরক্কির সাথে বাকি রাখিও সুবহান রাব্বিকা তোমার অলির খবর রহমতের জড়ি বর্ষাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন